আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর এই তো নতুন আর একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে এই যে দেখাই আর কিছু গাছ আছে আমার গার্ডেনে, লাই পাতা আর মূলা, ধনিয়া আর কিছু পেঁয়াজের পাতা আছে। তো এগুলা আজকে হারভেস্ট করবো। আর আজকে মে মাসের 7 তারিখ। তো দেখতে পারা এখন আমি আইছি এই পাতাগুলা উঠানোর লাগি। মাশাআল্লাহ অনেক সুন্দর হেলদি পাতা। এই যে মূলার পাতা, মূলা ধরছে কিনা আমি জানি না নিচের দিকে, তবে মূলার পাতা অনেক বড় হয়েছে, গাছ অনেক বড় হয়েছে। এই পাতা দিয়ে শাক খাওয়া যাইব অথবা মাছ দিয়ে রান্না করে খাওয়া যাইব। আর এই যে লাই পাতা যেগুলা অনেক বড় বড় হয়েছে, অলরেডি আমি হারভেস্ট করছি এপ্রিলে। তো এখন দেখা যার ফুল আওয়া শুরু হয়ে যার, তো ভাবলাম যে এই পাতাগুলো আমি উঠাইলাই। অনেক সুন্দর পাতাগুলা, এখনো হেলদি আছে, বালা আছে, এখনো কোনো পোকার আক্রমণ হয়েছে না। তো আবার দেখা যাইব যে সময় বেশি রোদ থাকে আর গরম বেশি থাকে, তখন বড় বড় যে পাতা থাকে এই পাতাগুলা নষ্ট হয়ে যায়, নিচের দিকে পোকা ধরা শুরু হয়ে যায়। তো আমার এই পাতাগুলো এখনো বালা আছে, তো এই পাতাগুলো আমি উঠাইমু। আর যেহেতু এই যে বড় টবের মাঝে আরও আমি লাউ গাছ লাগাইতাম, এই কারণে এই সবগুলো আমি উঠাইলি আর আজকে। তো বিসমিল্লাহ করে এগুলা ভাঙিয়ে নেই। অলরেডি আমি হারভেস্ট করছি আরও এপ্রিলে, আর যেগুলা রয়েছে আজকে ওটাই আনিমু। মূলা গাছের এইখানের মাঝে আগা ভাঙ্গি লাইলাম, একসাথে উঠাই নিলাম একটা একটা করে না উঠাইয়া। একেবারে নরম এই গাছের আগা, যেহেতু এই সবগুলা উঠাইলে মই একবারে শেষ করিলে মই এখান থেকে কোনো গাছ রাখতাম না, তো এই কারণে সবগুলা আগা ভাঙ্গে এইভাবে নেই কি গরো নিয়া ওগুলা দেখতাম পারবো কোনটা বালা কোনটা বাদ, দেখতে দেখা যেত সবগুলো খুব সুন্দর। আর গার্ডেনের এই যে ফ্রেশ পাতাগুলা খাইতে খুবই সুস্বাদু। এগুলা মূলা, লম্বা জাতের মূলা বীজ লাগাইছিলাম। এটা উইলকো থেকে আনছিলাম, যখন উইলকো আসিল তখন আনছিলাম বীজগুলা, বেশ কিছু বীজ আনিয়ে রাখছিলাম। বিসমিল্লাহ। এই যে লাইয়ের পাতাগুলা খুবই সুন্দর, অনেক গ্রান, জাল জাল একটা ফ্লেভার, অনেক সুন্দর গ্রান এটার মাঝে, খুবই সুস্বাদু। মাছ দিয়া ভর্তা খাইতেও খুব ভালো লাগে, মাছে বাজি করে ভর্তা খাইতেও ভালো লাগে। আবার দেখা যায় যে মাছ দিয়ে রান্না করে খাইতেও ভালো লাগে, শাক খাইতেও খুব ভালো লাগে এগুলা। এই টবের সবগুলা পাতা উঠাই নিলাম। এখন আমি এই টবটা কিনি, আর এই টবের মাঝেও আছে অনেক বড় বড় গাছ। তো মাঝখানে আমি ভাঙ্গিলাই, আর আমার লাগে ইজি হইব গাছগুলা এইভাবে ভাঙ্গিয়া নিলে। যেহেতু গাছ উঠাইয়া ফেলাই দিব, তো এভাবে ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে নিয়ে দেখতে পারা কত সুন্দর হেলদি পাতাগুলা। একেবারে অর্গানিক, কোনো ধরনের সার কিচ্ছু দিছি না আমি, শুধু আগের মাটি যেগুলো আছে এই মাটির মাঝে রোপণ করছিলাম। চারাগুলো একটা একটা করে আমি লাগাইছিলাম, তো দেখা যায় খুব সুন্দর হয়েছে। আর এই যে সালাদের মূলা, ছোট ছোট মূলা ধরছে, এই গাছ হয়তো কোনো আন থেকে উঠে আইছে। অনেক সময় দেখা যায় আমি গাছপালা কাটার সময় উঠাইও ফেলাই দিই। এটা এখানের মাঝে ভাঙ্গিলিয়া এই টবের মাঝেও আছিল, এগুলা উঠাইছি, দেখি মূলা ধরছে কিনা। এই যে ছোটো মূলা, এটা তো খাওয়ার মতো না। আর এই তো আর একটা গাছ, আমি জানি না এগুলা মূলা ধরে না, ছোট ছোট সাইজের মূলা এরকম দেখতে দেখা যায় প্যাকেটের মাঝে, বাট এই যে মূলাটা অনেক শক্ত হয়ে গেছে, এগুলা খাওয়া যাইতো না। গাছ কিন্তু অনেক বড়।
এইখানের মাঝে আছে আরও কিছু লাইয়ের গাছ, এগুলো আমি আরও 2 দিন পরে উঠাইমু, এগুলো এখন থাকবো। যেহেতু এগুলো মাটির মাঝে আছে, মাটি আরও 2 দিন পরে আমি এগুলো রেডি করে নিমু। মাটি রেডি করার সময় এই গাছগুলো উঠাই নিমু। এইখানের মাঝে দেখতে পারা খুব সুন্দর ফুল ফুটিছে, খুব সুন্দর ফুল ফুটিছে। এখানে 2-3টা গাছ আছে ফুল ফুটিছে, আর এই যে আরও নিচের দিকে আরও গাছ আছে ফুল ফুটিছে, খুব সুন্দর লাগে এগুলা দেখতে। তো এগুলো আসলে উঠাই লিমু, বীজ হয়ে যার, এই যে বীজ হয়ে যার, তো কিছুদিন থাকলে দেখা যাব বীজ হয়ে যাব। আর এই বীজগুলা ফাঁকতে ফাঁকতে জুলাই পর্যন্ত, জুলাই যে সময় আইব জুলাইতে এগুলা ফাঁকবো। আর এইখানের মাঝে আরও আছে, এই টবের মাঝে আরও আছে মূলা শাক, এগুলো আমি উঠাইয়া নিয়ার। এখানে দেখা যায় একটা মূলার গাছের মাঝে বেশ বড় সাইজের একটা মূলা ধরছে, আর গাছও মোটামুটি বড় হয়ে গেছে, ফুল আওয়া শুরু হয়েছে। তো এই টবের মাঝে এগুলো থাকবো, মূলার বীজ রাখবো আমি। এই যে ফুল আওয়া শুরু হয়েছে। এইদিকে ধনিয়ার গাছও বড়, আরও লাই পাতা আছে, আরও মূলা পাতা আছে। তো আজকে একসাথে এতগুলা উঠাই না, সবগুলা উঠাইলে দেখা যায় খাওয়া হয় না, রয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই যে খুব সুন্দর ইয়া ধনিয়া পাতা বড়। আর এইখানের মাঝে পেঁয়াজের গাছ আছে, অলরেডি হারভেস্ট করছি আর 1 সপ্তাহ আগে। আর যে সময় রান্না করি ওই সময় আরও কিছু পাতা নেই। আর এই যে ধনিয়ার গাছ, ধনিয়ার নিচের পাতাগুলো আমি উঠাইয়া নিছি। আর আজকে এই যে গাছ আগা ভাঙ্গিয়েও নিছি, কারণ এগুলো আমি সব উঠাইলিমু এখান থেকে। এই টবের মাঝে আরও গাছ লাগাইতাম, যেহেতু আমি এই টব থেকে এই গাছগুলো উঠাইলিমু, তো এইভাবে খাটিয়া নিয়ার। আর গুড়িটা থাকবো অন্য একটা টবের মাঝে আমি লাগাইমু। পেঁয়াজের পাতার মাঝে খুব সুন্দর একটা গ্রান, ভর্তা খাইতে খুব ভালো লাগে পেঁয়াজের পাতা। আর এই যে গার্ডেনের ধনিয়া পাতা, এগুলা দিয়া শুটকি ভর্তা, আলু ভর্তা, যে কোনো কিছুর মাঝে দিলে খুব সুন্দর গ্রান হয়। অথবা যে কোনো ধরনের বাজি অথবা মাছ রান্না, মাংস রান্নার মাঝেও দিলে খুব সুস্বাদু হয়। ধনিয়ার পাতা এভাবে খাটিয়ে নেওয়ার। আরও পেঁয়াজের গাছ লাগাইছি আমি, তো এগুলো এভাবে খাটিয়ে নেওয়ার। আর গুড়ি যে রইব, গুড়িটা আমি অন্য একটা ছোটো টবের মাঝে দিয়া দিব। পোলাও শুরু হয়ে গেছে। আর এই ধনিয়া পাতার এই আগা ভাঙ্গিয়ে নেওয়ার, গুড়ি অন্য একটা টবের মাঝে দিয়া দিব। তো নতুন করে আবার বাইরিব পাতা, বাইরিব। আর এই যে পাতাগুলোর মাঝে অনেক সুন্দর গ্রান, অনেক সুন্দর গ্রান। তো গার্ডেনে দেখাইলে আর কি তা হারভেস্ট করতাম পারমু। এই যে রবাবের ডাটা আছে, এগুলো হারভেস্ট করতাম পারমু। তো আজকে এগুলা করিয়ার না, অনেক সময় দেখাইমু। এই যে ধনিয়া লাই পাতা এগুলা রয়েছে। আর এই যে আছে বাই পাতা, এই যে অনেক বড় লাইয়ের গাছ, আরও একবার অলরেডি হারভেস্ট করছি এখান থেকে। এই যে আলু পাতা, খুব সুন্দর আলু পাতা, বড় আলু পাতাও খাইতে খুব টেস্টি, শাক খাইতে খুব ভালো লাগে, শুটকি চিরা খাইতেও ভালো লাগে। এইখানের মাঝে আরও মূলার শাক আছে, এগুলো অনেক সময় হারভেস্ট করবো আর একটু বড় হয়ে যাও। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন, সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।